আপনারা প্রত্যেকেই জানেন এই মুহূর্তে রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলছে। তো অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লিকেশন করার সময় আপনাদের কিন্তু 200 কেবির মধ্যে আপনাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হয়। তো আপনারা যখন ফর্ম ফিল আপ করছেন, সমস্ত তথ্য ঠিক দিচ্ছেন, কিন্তু ডকুমেন্টস আপলোড করতে যাচ্ছেন, আপনারা কিন্তু অনেকেই অনেক রকম সমস্যায় পড়ছেন। আপনাদের কিন্তু কারো 200 কেবির বেশি হয়ে যাচ্ছে, কারো খুব কম হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু ফাইলটাকে ঠিক রিসাইজ করতে পারছেন না, তো বা কম্প্রেস করতে পারছেন না। সেটা আপনারা কিভাবে খুব সিম্পল প্রসেসে করবেন। বাজারে অনেক ওয়েবসাইট, অনেক অ্যাপস রয়েছে। আমি একটা গুরুত্বপূর্ণ অ্যাপস আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মের যে ডকুমেন্টস আপলোড করতে হয় সেটাকে 200 কেবির মধ্যে করতে পারবেন। তার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটার নাম হচ্ছে ডক স্ক্যানার। এই ডক স্ক্যানার আপনারা লোগোটা দেখে নিন, প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। যখনই আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবেন, অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পরে কিন্তু এরকম ইন্টারফেস সবার প্রথমে আপনার নাও আসতে পারে, প্রথমে কিছু পারমিশন আপনাকে দিতে হতে পারে। যখন আপনি পারমিশন দেবেন আপনার কিন্তু এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনারা একটা ক্যামেরা আইকন দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ক্যামেরা আইকন রয়েছে। আমি যখনই ক্যামেরা আইকনে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে ডকুমেন্টস, সেই ডকুমেন্ট স্ক্যান করার কিন্তু এখানে অপশন চলে আসলো। এখানে কিন্তু অবশ্যই আপনার ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। তো দেখা গেল এটা আমার একটা ভোটার কার্ড, ঠিক আছে। ভোটার কার্ডটাকে আমি 200 কেবির মধ্যে কি করে করব। এটা ভোটার কার্ডের উপরের পেজ। আমি এটাকে ভালো করে স্ক্যান করছি। এই যে আমি এটাকে স্ক্যান করছি, স্ক্যান হয়ে গেল এবং স্ক্যান হচ্ছে। বা এটাকে আমি রিসাইজ করবো, আমার যতটুকু প্রয়োজন আশেপাশে আমি কেটে নেব। এভাবে রিসাইজ করলাম, তারপরে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এটা কিন্তু আমি ভোটার কার্ডের উপরে পেজটা নিলাম, তারপরে আমি নেক্সট পেজ অর্থাৎ পিছনের পেজটা নেব। এটাকেও আমি স্ক্যান করলাম ক্যামেরা আইকনে ক্লিক করে। স্ক্যান করার পরে এটাকেও আমি রিসাইজ করে নেব, ঠিক আছে, একটু কম বেশি করে নেব। রিসাইজ করে নেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করব। যখনই আমি কন্টিনিউতে ক্লিক করব, তারপরে এই রাইট চিহ্নতে আমি ক্লিক করে আমি এটাকে কি করব, আমি এটাকে একটু চেক করে নেব ঠিক আছে কিনা। 2 পেজেই ঠিক আছে আমার, এবং শেয়ার অপশনে ক্লিক করব। যখনই আমি শেয়ার অপশনে ক্লিক করব, শেয়ার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে একটি অপশন রয়েছে শেয়ার ডকুমেন্টস। এই শেয়ার ডকুমেন্টস আমি ক্লিক করব। যখনই শেয়ার ডকুমেন্টসে আমি ক্লিক করব, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু যে সাইজ সেটা কিন্তু দেখাচ্ছে 609 কেবি, অনেক বড় হয়ে যাচ্ছে। এটাকে আমাকে কিন্তু কম্প্রেস করতে হবে। তার জন্য প্রথমে এটাকে ইমেজে আমি কনভার্ট করব। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অ্যাজ পিডিএফ যেটা আছে, এটাকে আপনারা কিন্তু ইমেজ করে নেবেন। তো এটাকে আমি ইমেজ করে নিলাম। ইমেজ করার পরে আমি কম্প্রেস নাওতে ক্লিক করলাম। যখনই আমি কম্প্রেস নাওতে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই কমে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। আমার মতো করে নিচ্ছি। আমি 164 কেবি করে নিয়ে আমি ব্যাক চলে আসলাম। ব্যাক আসার পরে কিন্তু আমি আরও এটাকে শেয়ার করব। শেয়ার করে আমি শেয়ার অ্যাজ ইমেজটাকে পিডিএফ করে নিয়ে আমি কিন্তু শেয়ার অপশনে ক্লিক করে সঙ্গে সঙ্গে এটা আমার যে ডিভাইস রয়েছে, আমার ডিভাইসে আমি সেভ করব। নির্দিষ্ট একটা ফোল্ডার দেব, যার নামে এই ভোটার কার্ডটি আমি স্ক্যান করলাম বা 200 কেবির মধ্যে আনলাম, সেই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেভ করে নেব। এবং পরবর্তীতে আমি অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই এই ভোটার কার্ডটিকে আমি আপলোড করতে পারবো 200 কেবির মধ্যেই।